প্রণমী তোমারে বন্ধুরা, সবাই কেমন আছো? আজ অনেক দিন পরে তোমাদের সঙ্গে দু চারটে কথা বলার জন্য এসেছি। আজ বিশ্ব নারী দিবস। 8ই মার্চ প্রতি বছর এই দিনটিতে ঘটা করে নারী দিবস পালন করা হয়। মহিলাদের কৃতিত্ব, গুণাবলী ও সম্মানের কথা বলা হয়। আজ সে বিষয়ে আমারও দু চার কথা তোমাদের সঙ্গে বলার আছে। আজকের দিনটায় খবরের কাগজ খোলো, মোবাইল দেখো, ফেসবুক দেখো, হোয়াটসঅ্যাপ দেখো, ইনস্টাগ্রাম দেখো, টিভি দেখো, সর্বত্রই কিন্তু নারীদের জয়ধ্বনি, নারীদের গুণগান করা হচ্ছে। গুণী নারীদের কথা এখানে বলা হচ্ছে। কত সংগ্রাম করে, প্রতিদিনের কত অপমান অসম্মান সহ্য করে তারা নিজেদের লক্ষ্যপথে অগ্রসর হয়েছে। সাফল্যের মুকুট পরে দেশকে এবং নিজের পরিবারকে সম্মানিত করেছে, তার কথাই কিন্তু বলা হয়েছে। জয় নারী শক্তির জয়। কবি বলেছেন, নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার। সত্যি এই অধিকারের কথা বলতে এলেই আজ নারী দিবস উপলক্ষে কিছু কথা বলতে হয়। আমাদের কন্যা, সহোদরা, মাতারা প্রকৃত অর্থেই এক একজন দশভুজা। পথে ঘাটে, ফসলের মাঠে, বিদ্যালয়ে, অফিসে, হাসপাতালে, কারখানায়, বিভিন্ন পেশায় অক্লান্তভাবে শ্রমদান করেছে আজকের নারী। দিনের শেষে শ্রান্ত শরীরে ফিরে আসে নিজের আপন গৃহে, দালান কোঠায় দরমা বেড়ায়, অর্থাৎ নিজের গৃহকোণে। নিজের সংসারে পুনরায় সে মেতে ওঠে নানান কাজে। স্বামী, সন্তান, পিতা, মাতা, ভাই, বোন, যে যেখানে আছে সকলের সেবায় সে নিজেকে নিয়োজিত করে। সকলের হাসি মুখ, তৃপ্ত মন তার একমাত্র কাম্য। সারাদিনের পরিশ্রম করে ঘরে ও বাইরে পরিশ্রম করাটা যেন সার্থক হলো। ঈশ্বরের কাছে তার একটি প্রার্থনা, হে ঈশ্বর, শক্তি দাও, সাহস দাও, সম্মান দাও, সমতা দাও, আমি যেন সকলকে সুখী করতে পারি। হ্যাঁ, এই সমতাই নারীদের একমাত্র কাম্য। 365 দিনে একটি দিন মাত্র নারীদের সম্মানিত করে আমরা কি প্রমাণ করি? বছরের আর বাকি দিনগুলিতে নারীদের অর্থাৎ শিশু, কিশোরী, যুবতী, গৃহবধূ, মাতা, এমনকি বৃদ্ধাদের হেনস্থার কথা ভুলে যাই কেমন করে? সেই রামায়ণ মহাভারতের যুগ থেকে আজ অবধি একইভাবে নারীদের প্রতি অসম্মান, অপমান, নিষ্ঠুরতা দিনে দিনে বেড়ে চলেছে। তার উপরে কারো কোনো নিয়ন্ত্রণ নেই। কোনো রাষ্ট্রযন্ত্র, কোনো আইন আদালত এই নারীদের প্রতিদিনের সম্মান রক্ষার ব্যবস্থা করতে পারে না, যতদিন না ঘরে ঘরে প্রতিটি কন্যা, প্রতিটি পুত্র সন্তানকে সমান চোখে দেখার শিক্ষা পরিবার থেকে গড়ে উঠবে। পরিবারের প্রতিটি সদস্য যদি একই রকমভাবে চলাফেরা করে, কাঁধে কাঁধ মিলিয়ে একই রকমভাবে সমস্যার সমাধান করে, তবে পরিবারেও যেমন সুখ শান্তি ফিরে আসে। পরবর্তীকালে দেশ শাসন করার সময় এই সন্তান, মেয়েই হোক বা ছেলেই হোক, সে কিন্তু সব সমানভাবে তারা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে শিখবে। তখন আর একটি দিন নয়, প্রতিটি দিন নারী দিবস হয়ে উঠবে। অপরদিকে বলা চলে, আলাদা করে একটা দিন নারী দিবস পালন করার কোনো প্রয়োজন পড়বে না। যখন দেখি ছোট ছোট শিশুদের উপর নৃশংস অত্যাচার করা হয়, নারীদের সংসারে বা কর্মক্ষেত্রে হিংসার শিকার হতে হয়, বৃদ্ধ মাতাকে প্রতিষ্ঠিত পুত্রবধূর হাতে অত্যাচারিত হতে হয়, তখন সমাজবিজ্ঞানীরা কি বলবেন? একটি ঘোষিত নারী দিবস কি যথেষ্ট নারীদের সম্মান রক্ষার্থে? নারীদের নাকি বছরের বাকি দিনগুলো নারী যন্ত্রণা দিবস রূপে পালন করা হবে? তোমরাই বলো, এটা তোমাদের কি মনে হয়? তোমাদের মতামত আমাকে জানিও। কেমন লাগলো এই প্রতিবেদনটা, সেটাও জানাবে।